তো ফাইনালি এই হচ্ছে আমাদের বড় একটা শোরুম, মানে আমাদের কাছে বড়, প্রচুর বড় আমার কাছে। অনেকে হয়তো ভাববে যে এত কিছু করছি, কিন্তু আমরা যতটা কষ্ট করি ক্যামেরার বাইরে, এইটুকু কষ্ট যে করবে ভগবান যেন তাকে সবকিছু দিক। আমি শুরুটা এইটুকু জায়গা থেকে করেছি, তো তাই জন্য আমাকে বেশি বড় লাগছে। এটা হলো বোনের ব্যাগ আর গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগস। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার মনে হয় এখন গুড মর্নিং এর টাইম নেই, বাট সকালবেলা তোমরা ভিডিও দেখবে, তাই আমি মর্নিং দিয়ে স্টার্ট করলাম। আর শুরু সবসময় একটু সকাল থেকেই করতে হয়। যে এখন বাজে বিকেল 4:34। আমি জাস্ট শ্যুট পারপাস গেছিলাম এক জায়গায়, এবং সেখান থেকে আমি জাস্ট এলাম। ওকে, তো আজকে আমি দোকানে এসেছি, এবার তোমরাও আসো একটু এসে দেখো। আমি দোকানে আমি দাদা আসার পর দেখলাম একটা জিনিস প্রথম স্টার্ট হলো, যেটা হচ্ছে দোকানে যে আমাদের যে শোরুমে এখানে বর্ডার ছিল না, যেটা তোমাদের অনেকেরই ক্লিয়ার ছিল না, যে হয়তো ভেবেছো তোমরা অনেকেই যে পুরোটা আমাদের, এটাও কিন্তু অনেকটাই বড়। এটা অনেক বড়। আগের দিন যেটা দেখিয়েছিলাম শুধুমাত্র মিডিল থেকে আমরা এখন পুরো একটা কাট করে দিয়েছি। এই পাশেরটা আমাদের। এবার দাদার আমি এসছি দেখতে শোরুমের আমাদের কাজ কতটা এগোলো, কারণ আমাদের খুব ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি এটা ওপেনিং করা, কারণ খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমাদের এই নতুন শোরুমটা শেয়ার করা। চলো দাদার সাথে একটু কথা বলি। কি দেখছিস, শীতে জল দেওয়া নাকি? জল দেওয়া হয়ে গেছে, আর বাস একটুখানি পাঁচিল দিতে বাকি আছে। এইটুকু হলেই পুরো জায়গাটা মানে মেকআপ হয়ে যাবে। আর দেখো, এই যে যেহেতু আমরা শাড়ির শোরুম করব, মানে আমাদের শাড়ির সব হবে। আর গাইস, আমাদের এইটা লং এ আমরা বেশি বড় রেখেছি, কারণ শোরুম সবসময় একটু লং এ ভালো লাগে। যেহেতু দেখো আমাদের মাইন্ডসেটে ভাবনা চিন্তাটা একটু অন্যরকম, ডেকোরেশন করলে তোমরা বুঝতে পারবে। কারণ কি আমাদের এই সাইডে কাউন্টার বসবে একদম মানে 30 ফুট। তুই বললি যে ওই সাইডে কাউন্টার করবি? আমি ওই সাইডে ভেবেছিলাম, কিন্তু ওই সাইডে ভাবলে না উল্টো উল্টো লাগছে, তাই ভাবলাম যে এই পাশটাই করি। ওই দিক দিয়ে স্টেশন থেকে যারা আসবে, তারা যেহেতু আমাদের সবাই ম্যাক্সিমাম যারা দূর থেকে আসবে, তারা এই যে স্টেশন থেকে আসবে, দুর্গানগর স্টেশন, আমি এই দিকটাতে কাউন্টার করব। তারপরে সবই তোমরা দেখতে পারবে। আচ্ছা, কাউন্টারটাই হচ্ছে 30 ফুট লম্বা। 30 ফুট মানে লম্বা কাউন্টার হবে। আচ্ছা চলো, আজকের এই দেওয়ালটা আমাদের নতুন হয়েছে। হ্যাঁ, এই দেওয়ালটা হচ্ছে, এটা ফুল হয়ে যাবে দেওয়ালটা। কারেন্টের টুকটাক আমাদের জাস্ট করা ছিল, ওয়্যারিংটা ওটা হয়ে গেছে। ওয়াশরুম করবো। হ্যাঁ, পাশে যাবো না, আমরা এখানে একটা নিয়ে নেবো। আর এখানটাতে হচ্ছে আমার লাইভের রুমটা হবে। এই যে এই সেট আপ হবে, এখানে একটা লাইভে সুন্দর করে পুরোটাই দাদার মতন করে করছে। আমি একদম ইন্টারফেয়ার করবো না, বোনকে এখানে কোনো ইন্টারফেস করতে দেবো না, কারণ ওকে বেশি দিলে মাথা উল্টো পাল্টা হয়ে যাবে। কিন্তু আমি এত সুন্দর বানাবো, লাস্টে বোন বলবে ওয়াও। জানালা গুলো দেখতু, তাই জানলাগুলো খুলে একটু ভিতরে চাপাতে হবে। কেন? কারণ কি এই তো আটকাতে হবে, প্লাই মেরে আটকাবো। আটকাবো কি করে? প্লাই মারার জন্য এই সাইডে একটা কাঠ, আচ্ছা পুরো লক করে দিবি জানলা, তাই বলছিস? হ্যাঁ, আর আমাদের ওই মাথা থেকে কাউন্টার স্টার্ট হবে পুরো এই মাথা পর্যন্ত। কাউন্টারটা হবে এই অবধি, পুরো এই অবধি পুরো, তাই না? তোমরা যারা যারা আসবে এখানে, দিদি ওইটা দেখাও, দিদি ওইটা দেখাও, দিদি এইটা দেখাও, এই যে এইটা বের করো, যাতে এরকম এরকম হয়। মিডিল দিয়ে শুধু লোক যাতায়াত হবে এক সাইড। একদমই তাই। এটা হচ্ছে কি আমাদের এখন স্টার্ট হয়ে গেছে। এবার কি জানো তো, কিছু কিছু মানে দুজনে মানে পুরো হাঁপিয়ে উঠছি বল। এটা ভালো লাগছে একদিক থেকে, করার ক্ষমতাটা হচ্ছে। এই বয়সটা তো আমাদের সবার মতন ঘুরে বেড়ানো, এই করা, এখানে যাওয়া, রিল বানানো। আমরা গেছিলাম প্রমোশনে, সেখান থেকে যান দুইজন মিলে, আবার ঝটপট করে বাড়ি পর্যন্ত যাইনি, আমরা এখানে চলে এলাম। দেখো, এখন কষ্ট করলে পরবর্তীতে মজা করা যাবে, এখন মজা করলে পরবর্তী সব লাইফটা কষ্টকর। আর এখনের কষ্টকরের থেকে পরবর্তীর কষ্টটা অনেক ভয়ঙ্কর। এখন আমরা হেসে হেসে মজায় মজায় কষ্ট করে নিতে পারবো, কোনো কষ্ট মনে হবে না। বাট ইন ফিউচার যখন সব দিক থেকে, অনেকে হয়তো ভাববে যে এত কিছু করছি, কিন্তু আমরা যতটা কষ্ট করি ক্যামেরার বাইরে, এইটুকু কষ্ট যে করবে ভগবান যেন তাকে সবকিছু দিক। আমরা চাই, আমরা রাত 3টে না বাজলে ঘুমাতে পারি না, 1:30-2টোর সময় যাই সব থেকে বাড়ি,
তারপরে খাওয়া দাওয়া রেস্ট নিয়ে ঘুমানো, আবার 9টা-10টায় উঠি, 9টার মধ্যে উঠে যাই। উঠে আবার কাজ, সারাদিন না ঠিকঠাক ভাবে খাওয়া, এখনো সকাল দিয়ে খেতে পারিনি, একটা 5টা স্যান্ডউইচ, বাজে জাস্ট হালকা পাতলা একটু খাবার খেয়েছি, তাও স্যান্ডউইচ। স্যান্ডউইচ খেয়েছি। তাহলে বুঝতে পারছো কতটা কষ্ট করতে হয়। অনেকে হয়তো দূর থেকে ভাবো যে ও অনেক মজাদার, মজাদার তো অবশ্যই, বাট সেই মজাটা নিতে হলে এইগুলো বন্ধ হয়ে যাবে। তারপরে আমি কখনো চাচ্ছি না যে আমার এইগুলো বন্ধ হোক, এইগুলো চলুক, পরে মজা হবে। আর অনেক দিনের শখ ছিল যে আমাদের এরকম একটা শোরুম হবে বড় দেখে। হ্যাঁ, এবার ইচ্ছা ছিল কি নিজেদেরও, কিন্তু দেখো আমি সব থেকে আগে তোমাদেরকে একটা কথা বলি, আমরা নিজেরা জমি কিনে একটা বাড়ি করার ইচ্ছে, বাট দেখো আজ থেকেও যদি আজকেরও জমি কিনি, তারপরেও 2 বছর কমসে কম টাইম লাগবে রেডি হতে। তাহলে সেই 2 বছর আমরা কি করব? আর এখনো তো অকেশন আসেনি, পুজো আসেনি, তোমরা এত ভালোবাসা দিচ্ছ। আর একটা কথা বোনকে বলি, যারা যারা শাড়ি কিনতে আসবে সবাইকে কিন্তু অনেক অনেক ডিসকাউন্ট দিতে হবে। আমি চাই যে পাইকারি থাকবে, যাতে আমি চাই যাতে সবাই এসে নিতে পারে, বাস কেউ যাতে এটা এসে না বলে দিদি তোমার থেকে ওখানে দাম অনেক বেশি। একটু হয় ওটা মানা যায়, কারণ চলা যায়, কিন্তু জানি সবাই যাতে কমে পায়, তাই তো? হ্যাঁ, পাবে পাবে পাবে, অসুবিধা নেই, পাবে। আর তোমরা এই যে আমাদের 2 ভাই বোনকে এবং আমাদের ফ্যামিলিটাকে এত সাপোর্ট করছো, এই জন্য অনেক ভালোবাসা। কিন্তু তারপরেও তোমাদেরকে দুটো তিনটে জিনিস ক্লিয়ার করি। এক হচ্ছে গিয়ে আমাদের পেছনে মানুষ ভীষণ পরিমাণে লাগে, তাও আমরা এরকম একটা ব্যাপার করে আমরা এড়িয়ে চলি। আমাদের ফেসবুক পেজ নেই, ফেসবুক পেজে এইসব ক্লিপগুলো কেটে কেটে আপলোড করা হয়, সেগুলো কিন্তু আমাদের নয়। মানে আমাদের কোনো পেজ নেই, আমার দাদার একটাই পেজ আছে, সেটা হচ্ছে SRK শঙ্কর ব্লগ, যেটাতে 1.3 মিলিয়ন ফলোয়ার্স। আদারওয়াইজ আমাদের কোনো পেজ নেই। সেই ক্ষেত্রে আমাদের সমস্ত আপডেট জানতে হলে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু ফলো করতে হবে। ইউটিউবে তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখো। হ্যাঁ, আর এখানে কাজ করবি, কাজ কর, কাজ করবি না, কাজ করে করেই তো এই পর্যন্ত, আর কত কাজ করাবি তুই? যাই হোক চলো, এবারে আমরা বাড়ি থেকে যাবো, মা আসবে দেখতে বলেছে, বাবা এসেছিল সকালে। পরের ব্লগটাতে তোমাদের মায়ের রিয়াকশন শেয়ার করবো, পরের ব্লগটাতে। আজকে তাহলে চলো আমরা কি সেট আপ করলাম। এই সাইডে হচ্ছে আমাদের কাউন্টার হবে, র্যাক হবে, আমাদের শোরুমের কাউন্টার হবে এই সাইডে, আর তার পেছনে পুরো র্যাক হবে, আর এগুলো সব আটকে যাবে। এটা হচ্ছে ফ্রন্টটা, এন্ট্রান্স যেটা হবে। আর এই সাইডেও পুরো আমাদের কাছের সেলফ করা হবে, যেখানে পুরো গ্লাসের উপরে সব শাড়ি থাকবে, তোমরা নিজেদের মতন করে দেখে নিতে পারবে, তাই? আর হ্যাঁ, সামনেটা পুরো কাজ দিয়ে গ্লাস। আর এখানে তো পুরো গ্লাস স্লাইডিং হয়ে যাবে, স্লাইডিং হোক কিংবা ডোর হোক, যাই হোক হয়ে যাবে। হ্যাঁ, স্লাইডিং হবে, ঠিক আছে, খুব সুন্দর হবে। আর এখানটাতে এই উপরটা আমরা শেড করে দেবো, এই যে পাশের গুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ ওরকম শেড আছে, এরকম শেড হয়ে যাবে। তো ফাইনালি এই হচ্ছে আমাদের বড় একটা শোরুম, মানে আমাদের কাছে বড়, প্রচুর বড় আমার কাছে, কারণ আমি শুরুটা এইটুকু জায়গা থেকে করেছি, তো তাই জন্য আমার বেশি বড় লাগছে। আর এপাশে আমি তোমাদেরকে বললাম কাউন্টার হবে, গ্লাস হবে, ডোর গুলো অফ হয়ে যাবে, এপাশে গ্লাস হবে, এখানটাতে আমার লাইটের একটা রুম হবে, আর এখানটাতে একটা ছোট্ট ওয়াশরুম হবে, ঠিক আছে। আর তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি তোমরা 2 ভাই বোন সত্যি, মানে কমেন্টে আমি আগের দিনের ব্লগসটাতে দেখেছি, কমেন্টে প্রচুর কেউ বলেছে তোমাদের 2 ভাই বোনদের খুব ভালো লাগে, তোমরা এতটা পরিশ্রমী। দাদা যেটা বললো, আমরা পরিশ্রম করছি, এর পরের ব্যাপারটা তোমাদের উপর। হ্যাঁ, অবশ্যই আমাদের উপর, আমাদের প্রোডাক্ট কোয়ালিটি, প্রাইস এইসব ভ্যারি করবে, বাট তারপরে আমি চাইবো যারা এখনো পর্যন্ত আমাদের ওয়াইটি শপ যেটা রয়েছে দুর্গানগর স্টেশন থেকে নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ইন্দিরা গান্ধী স্ট্যাচু, সেখানে আসেনি তারা প্লিজ একবার করে ভিজিট করে যেও, এবং সেখানে কালেকশন দেখে তোমরা জাজ করবে যে হ্যাঁ আমরা এখানে কি কি রাখতে পারি। কি হয়েছে, ব্যাগটা নিয়ে কি করছিস? তো গাইস, এটা হলো বোনের ব্যাগ, আর কি আসে দেখো, বোন ফার্জি ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়, এরকম ফার্জি ব্যাগ না জানো, যাতে লোকে যাতে বুঝতে না পারে ব্যাগটা ছেঁড়াই। আরে না, তুই ভাবতে পারছিস ফ্লাইওভারে, তখন মা ফ্লাইওভারের ওপরে, হ্যাঁ এরকম বোন যায় না, এটা কি এমন আছে যে তুই এটা নিয়ে এরকম ঘুরিস? ওটার মধ্যে সব আছে, ফোন আছে, চার্জার আছে, পাওয়ার ব্যাংক আছে, মেকআপ ব্রাশ আছে। এগুলো কি রাস্তাঘাটে গিয়ে করবি মেকআপ ব্রাশ? হ্যাঁ, তো লাগাই তো। চলো 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 বেরোই। তো যাই হোক, দোকানের কাজ এই পর্যন্ত, কালকে এসে দেখবো পুরো কাজটা হয়ে গেছে, বেশ ভালো লাগবে তখন। আর দোকানে এখন প্রচুর কিছু রয়েছে। আমাদের শোরুম হবে ওয়াইটি শপ, শাড়ি, তোমরা এখানে নানান ধরনের ব্র্যান্ডেড, নন ব্র্যান্ডেড সব ধরনের শাড়ি পেয়ে যাবে। 100-150-র উপরে ভ্যারাইটি তো এখনো আছে, আর জানি না শোরুম হলে আমরা আরো কত হতে দাও না, তারপরে দেখো। আর হ্যাঁ, তোমাদেরকে বলি, যারা যারা দুর্গানগরে থাকো, কেউ বাইরে থেকে শাড়ি কিনবে না, ও আমাদেরটা দেখে তারপরে অন্য জায়গায় কিনবে। যদি তোমাদের মনে হয় দেখাশোনা ফ্রি,
হ্যাঁ দাম কম বা মাল ভালো আছে তাহলেই নেবেন, তা না হলে অন্য জায়গা দিয়ে নেবেন। আর আমি বেশি তো টাকা দিয়ে ভিডিওতে তুমি বলেই কেন দিই নেবে? সব দাম বেশি টাকা খরচা করার দরকার নাই। যদি তোমার মনে হয় যে না এখানের থেকে অন্য জায়গায় কমে দিচ্ছি তাহলে ওখান থেকে নিয়ে নেবে। যাই হোক আমার দাদা অনেক বক্তব্য দিয়ে দিল, এটা হচ্ছে বাস্তব কথা। চলো এবার আমরা বেরাই, অনেকক্ষণ হয়ে গেছে তাই তো, এবার বাড়ির দিকে যাবো। বাড়ি গিয়ে দেখা হবে।